সম্মানিত উপস্থিতি, যে প্রশ্নটি একদম শেষে করা হবে খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি। এই যে আমি আজকে বক্তব্য দিলাম, তার আগে আমি এই বক্তব্যটা পড়ে আসলাম, আপনারা শুনলেন। এই কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন কিনা, এই ইনফরমেশনগুলো আমি পেয়েছি কিনা, হ্যাঁ এই ইনফরমেশনগুলো নিয়ে আমি কি করেছি, আমি আপাতত দুটো নাম অভিজ্ঞতা করেছি। একটা হচ্ছে আমি শিখেছি, একটা নাম আর আপনাদেরকে আমি শিখাইলাম। যাই হোক, এই ভাবের পক্ষ থেকে যাই নির্গত হয়েছে আপনাদের জন্য দায়িত্ব পালন করলাম। এখন আমাদের দরকার হবে আমল করা। এই প্রশ্নটা করবেন, যা শিখাইছে আল্লাহ, আজকে আমি যে এখানে আসলাম এটা বানাইছে আমাকে, এটা বললাম, এটা কে বলাইছে আমাকে, এই যন্ত্রটা কে দিছে, জীবন যন্ত্রটা, এই ধ্বনি কণ্ঠস্বর যন্ত্রটা কে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আমার এইটা কে দিছে, চোখ দেখে দেখে বলতেছে এটা কে দিছে, আল্লাহ আমাকে শিখাইছে। আল্লাহ জিজ্ঞেস করেন আমল করছি কিনা, এটা সব মূল কথা। ইনফরমেশন গেদার করা, তথ্য অর্জন করাটা পুরো বাহাদুরি না, এটা ভালো উত্তর, ঠিক আছে, কিন্তু এটা যখন আমলের উপর রূপান্তরিত হবে না, তখন এই ইনফরমেশন আপনার ভিত্তি ফেলবে। এই ইনফরমেশন কি করবে, আপনার যদি যখন আল্লাহ সুবহানাহু বাচ্চাদের, আল্লাহ রাসূল বাচ্চাদেরকে মসজিদে আসতে বলেছেন, 7 বছর বয়সে তাদেরকে নামাজ পড়তে বলেছেন, 10 বছরে বলেছেন, আল্লাহ রাসূল জানতেন না ওরা আসলে দুষ্টামি করবে। এখানে একটা হাইডেন মেসেজ আছে, যখন যাবে আমি যেতে বলেছি এরা একটু দুষ্টামি করবে, পরের জন্য কি মেসেজ, এই দুষ্টামিগুলো ওয়াইজলি বুদ্ধিমত্তা কি করো, মোকাবিলা করো। আমরা আমাদের উপর বিরক্ত আমরা, কিন্তু আমরা আমাদের নিয়ে বেশি ব্যস্ত হবো না, আমরা আপনাদের জন্য। যাই হোক, আল্লাহ সুবহানাহু একাধিকবার স্মরণ করে দিয়েছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা সেটা যথাযথভাবে পালন করবে, আদায় করবে। এটা অর্থ রাসূল বলেছে যে কোরআনে হালালকে হালাল মনে করবে মুসলমানরা। কোরআন আয়াতের অর্থ হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, তারা যথাযথভাবে কোরআনের তেলাওয়াত করবে। এখন এটার উদ্দেশ্য কি, এই যে আপনি তাসবিহ সহকারে একদম বিষয়ে গাড়ির মতো করে পড়বেন, সুরাই মতো পড়বেন, সুরাই না, এটা একটা উদ্দেশ্য মাত্র। ইবনে মাসউদ এটাকে সুন্দরভাবে বলছেন যে যথাযথ পাঠের উদ্দেশ্য হচ্ছে কোরআনের হালালকে হারাম হালাল মনে করা, কোরআনের হারামকে হারাম মনে করা, এবং তাসবিহের সাথে যেভাবে আল্লাহর পক্ষ থেকে আসছে হবে কি পড়া, এটা হচ্ছে কি হাক্কা তিলাওয়াত। তো আমরা দিনে সতর্ক করে ইহুদি নাসারাদের থেকে পরিত্রাণ চাই, এটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিত্রাণ চাই, আল্লাহ আমাদেরকে অভিশপ্তদের পথ দেখাইও না এবং পথভ্রষ্টদের পথ দেখাইও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখান। যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, নবী, সাহাবায়ে কেরাম, নবীদের পথ, সিদ্দিকীন, শাহাদাতের পথ, তাদের পথ যারা কি হয়েছে, আপনার দ্বারা অভিশাপের শিকার হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমি